আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পরম করুণাময়ের কাছে আমার প্রার্থনা তোমরা সকলেই যেন সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ তোমাদের সাথে আমি আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সম্মান প্রথম বর্ষের ক্লাসে আমি যে বিষয়টি পড়িয়ে থাকি সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব এবং সংগঠন, যার কোর্স নাম্বার PS102। আমার আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি। তাহলে যাওয়া যাক আলোচনায়। আধুনিক যুগ হচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রার যুগ। আধুনিক গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে অভিহিত করা হয়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেরাই প্রতিনিধি নির্বাচন করে এবং শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে। আর এই নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় সরকারের ভিত্তিতে। তাই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে দলীয় সরকার বলে অভিহিত করা হয়। আর এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণস্বরূপ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল বলতে আমরা এমন একটি জনসমষ্টিকে বুঝি যারা রাষ্ট্রের সমস্যা সম্পর্কে একতাবদ্ধ, যারা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে সরকার গঠন করতে চায় এবং সরকার গঠন করার পরে তাদের গৃহীত নীতি এবং কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। এবারে আমরা একটু আলোকপাত করব রাজনৈতিক দলের উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে রানী প্রথম এলিজাবেথের সময় হুইগ এবং টরি নামে দুটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়। ঊনবিংশ শতাব্দীতে এসে ইউরোপে, বিশেষত অস্ট্রিয়া, জার্মানি এবং ইংল্যান্ডে সমাজতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক দল তাদের নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সচেষ্ট হয়। বিংশ শতাব্দীতে এসে রাজনৈতিক দলগুলি সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলন পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত রাশিয়ার বলশভিক দল এবং চীনের কমিউনিস্ট পার্টি উপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় এবং রাজনৈতিক দল তারা গড়ে তোলে। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ভারতে জাতীয় আন্দোলনকে সুসংগঠিত করার উদ্দেশ্যে 1885 সালে জাতীয় কংগ্রেস গঠিত হয়। তৃতীয় বিশ্বের দেশগুলিও কিন্তু তাদের জাতীয় মুক্তি আন্দোলনের স্বার্থেই রাজনৈতিক দলগুলি গড়ে তোলে। তাহলে আমরা দেখছি গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশের সাথে সাথে রাজনৈতিক দলের উদ্ভব এবং ক্রমবিকাশ জড়িত। এবারে আমরা আসছি রাজনৈতিক দলের সংজ্ঞায়। রাজনৈতিক দল বলতে আসলে আমরা কি বুঝি? রাজনৈতিক দল বলতে আমরা এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টিকে বুঝি যারা জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে জাতীয় সমস্যা সম্পর্কে একমত পোষণ করে এবং দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায় এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে চায়, সরকার গঠন করতে চায় এবং সরকার গঠন করার পরে তারা তাদের দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয় এবং জনকল্যাণে আত্মনিয়োগ করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এক্ষেত্রে এডমন্ড বার্গ নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী, যিনি প্রখ্যাত, তিনি রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন, কতকগুলো সুনির্দিষ্ট নীতি বা আদর্শের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে যখন কোনো সংগঠিত জনসমষ্টি জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে মিলিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলা হয়। অধ্যাপক ম্যাকাইভার তার মডার্ন স্টেট নামক গ্রন্থে বলেছেন, সুনির্দিষ্ট নীতি বা আদর্শের ভিত্তিতে যখন কোনো সংঘবদ্ধ জনসমষ্টি বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলে অভিহিত করা হয়। উপরের সংজ্ঞাগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলি আমরা পাবো সেটি হচ্ছে, প্রথমত থাকতে হবে সুনির্দিষ্ট নীতি এবং আদর্শ, দ্বিতীয়ত থাকতে হবে রাষ্ট্রের সমস্যা সম্পর্কে একতাবদ্ধ, তৃতীয়ত থাকতে হবে সংগঠিত জনসমষ্টি বা জনসমাজ, চতুর্থত থাকতে হবে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্য, পঞ্চমত থাকতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন এবং
ষষ্ঠত থাকতে হবে সরকার গঠন, সপ্তমত থাকতে হবে সরকার গঠন করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন এবং জনকল্যাণে আত্মনিয়োগ করা। এবারে আমি আলোকপাত করছি রাজনৈতিক দলের ভূমিকা এবং কার্যাবলী প্রসঙ্গে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা এবং কার্যাবলী অপরিসীম। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণস্বরূপ বলা হয় রাজনৈতিক দলকে। অধ্যাপক ফাইনার তার যথার্থই বলেছেন, আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। রাজনৈতিক দলের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে সমস্যা নির্ধারণ। রাজনৈতিক দল দেশের আর্থসামাজিক অবস্থা এবং কাঠামো জনমতের প্রতি চাহিদা রেখে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয় এবং সমস্যা নির্ধারণ করে। কোন সমস্যার আশু সমাধান প্রয়োজন এবং সেই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এবং তা বাস্তব অর্থে কাজে লাগায়। রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ হচ্ছে নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন। আধুনিক রাষ্ট্রের সমস্যা বহুমুখী, জটিল এবং বিচিত্র। জনমতের চাহিদা, বিশ্বের অবস্থা এবং দেশের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলি তাদের দলীয় নীতি ও কর্মসূচি নির্ধারণ করে এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করে এবং জনকল্যাণে তারা আত্মনিয়োগ করে। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে জনমত গঠন। রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজই হচ্ছে জনমত গঠন। তারা দলীয় কর্মসূচি এবং নীতি বিভিন্ন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সভা সমিতিতে বক্তব্য প্রদানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরে। জনগণ তাদের কার্যাবলী এবং কর্মসূচি সম্পর্কে অবগত হয় এবং জনমত গঠনের প্রচেষ্টা রাজনৈতিক দল এইভাবেই করে থাকে। এরপরে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান কাজ হচ্ছে প্রার্থী মনোনয়ন এবং প্রচারণা। আমরা আগেই বলেছি, রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা এবং বৈধ উপায়ে ক্ষমতা দখল করা। এই জন্য নির্বাচনের আগে রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন করে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা সৎ, যোগ্য এবং দক্ষ প্রার্থী মনোনয়নের চেষ্টা করে। মনোনয়নের পর তারা প্রার্থীর পক্ষে প্রচারণা চালায় এবং এক্ষেত্রে জনগণ বুঝতে পারে কোন প্রার্থীকে তাদের ভোট দেওয়া উচিত এবং কোন প্রার্থীকে তাদের ভোট দেওয়া উচিত নয়। এভাবেই রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন করে এবং প্রচারণা চালায়। এরপরে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকার গঠন করা। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের পর রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে সরকার গঠন করা। সরকার গঠন করে তারা তাদের দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয় এবং জনমতের প্রতি লক্ষ্য রেখে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করে। রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিরোধী দলের ভূমিকা পালন। আমরা জানি, শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের অপরিহার্য পূর্বশর্ত। বিরোধী দল সরকারের কার্যাবলীর উপর সজাগ দৃষ্টি রাখে, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে গঠনমূলক সমালোচনা করে সরকারের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করে, ত্বরান্বিত করে। বিরোধী দল সরকারকে স্বৈরাচারী হওয়ার প্রবণতা থেকে রোধ করে এবং জনকল্যাণে আত্মনিয়োগ করতে সচেষ্ট করে। এরপরে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা কার্যাবলী হচ্ছে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা এবং শিক্ষা প্রসার। বিভিন্ন রাজনৈতিক দল যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে, তখন জনগণ সে সম্পর্কে অবগত হয় এবং তাদের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে। জনগণ এর উদাসীনতা এবং অজ্ঞতা দূর হয় এবং জনগণ বুঝতে পারে যে কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া উচিত নয়। এর ফলে জনগণ তাদের অধিকার বোধ সম্পর্কে সচেতন হয় এবং নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা বলে থাকি, সেটা বলবো অর্থনৈতিক কাজ। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলকে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এর জন্য প্রচুর অর্থের দরকার হয়। সেই জন্য রাজনৈতিক দল বিভিন্ন অর্থের উৎস থেকে অর্থ সংগ্রহ করে। এরপরে আসছি বিকল্প সরকার।
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল বিকল্প সরকার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। বিরোধী দল সরকারের সমালোচনা করে এবং সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে সেই দিকে কঠোর দৃষ্টি রাখে এবং সরকারের জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করে, যাতে সরকার জনগণের কাছে তার কার্যাবলীর জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। সবশেষে আমরা আসছি নেতৃত্বের বিকাশ, অর্থাৎ রাজনৈতিক দলের কার্যকলাপের ফলে জাতি দক্ষ নেতা পায়। রাজনৈতিক দলের ব্যাপক প্রচারণা এবং প্রসারের ফলে জনগণ সুযোগ্য নেতা পায় এবং জনগণের কাছে বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য প্রদানের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুযোগ্য এবং দক্ষ নেতার জন্ম হয়। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন পরিচালনায়, স্বাধীনতা আন্দোলনে, জাতীয়তাবাদী আন্দোলনে সুযোগ্য এবং দক্ষ নেতার ভূমিকা অপরিসীম। তাহলে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা দেখলাম আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা গণতন্ত্রকে আরো বেশি সুসংহত করে এবং শক্তিশালী করে। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনে বিরোধী দলকে রাজা বা রানীর বিরোধী দল বলে আখ্যায়িত করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রে কার্যত দলীয় ব্যবস্থার উল্লেখ না থাকলেও সেখানে দল ব্যবস্থা যথার্থ ভূমিকা পালন করে। বিরোধী দলকে গণতন্ত্র রক্ষার অগ্রদূত বলে বিবেচনা করা হয়। বিরোধী দল বলতে আমরা কি বুঝি? সরকার গঠনকারী দল ব্যতীত অন্যান্য সকল দলকেই বিরোধী দল বলে আখ্যায়িত করা হয়। অন্য কথায় যদি আমরা বলি, সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যালঘিষ্ঠ দল ব্যতীত সংসদের বাইরে যে সকল দল প্রতিনিধিত্ব করে তাদেরকেই আমরা বিরোধী দল বলে আখ্যায়িত করতে পারি। আমরা বলেছি বিরোধী দল হচ্ছে গণতন্ত্র রক্ষার অগ্রদূত। প্রফেসর আইভার জেনিংস তাই যথার্থই বলেছেন, ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত যে পয়েন্টটি আসে সেটা হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা। শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের অপরিহার্য পূর্বশর্ত। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করে, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয় এবং সরকারের কার্যাবলীর উপর সজাগ দৃষ্টি রাখে। এটি সরকার উন্নয়ন কার্যক্রমে তাদের আত্মনিয়োগ করতে প্রয়াসী হয় এবং স্বৈরাচারী প্রবণতা থেকে নিজেকে রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। এরপরে আসছে দাবি উত্থাপন। বিরোধী দল সংসদে বা আইনসভায় জনগণের পক্ষে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করে। তারা জনগণের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আইনসভায় আইন প্রণয়ন করতে সরকারকে চাপ প্রয়োগ করে এবং সরকার সেই আইন প্রণয়ন করতে সচেষ্ট হয়। এরপরে বিরোধী দলের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সরকারের স্বৈরাচারের পথ রুদ্ধকরণ। শক্তিশালী বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে, সরকারের কার্যাবলীর উপর সজাগ দৃষ্টি রাখে এবং সরকারের জবাবদিহিতার পথ প্রশস্ত করে। কারণ জবাবদিহিতা না থাকলে কোনো সরকারই সফল হতে পারে না এবং জনগণও সরকারের কাছ থেকে জবাবদিহিতার পরিবেশ পায় না এবং সেবাও পায় না। সেক্ষেত্রে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করে, সরকারের স্বৈরাচারী হবার পথ বন্ধ করে দেয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্থিতিশীলতার মাঝে ক্ষমতা পরিবর্তন। আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখল করে সরকার গঠন করতে চায়। বিরোধী দল এক্ষেত্রে যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে তারা সঠিক সময়ে সরকারকে নির্বাচনে করতে বা নির্বাচন অনুষ্ঠান করতে চাপ প্রয়োগ করে। এতে করে সরকার সঠিক সময়ে নির্বাচন দিতে বাধ্য হয় এবং বিরোধী দলেরও পরবর্তী নির্বাচনে সরকার গঠন করার একটা সুযোগ সৃষ্টি হয়। এরপরে আমরা আসছি শক্তিশালী বিরোধী দল যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষা বা চেতনার বিস্তার ঘটায়। বিরোধী দল জনগণের মাঝে তাদের দলীয় কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচার কার্য চালায়। তারা রেডিও, টেলিভিশন, বিভিন্ন মাধ্যমে এবং
বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য প্রদান করে জনগণের মাঝে ব্যাপক প্রচার কার্য চালায়। এতে করে জনগণের মধ্যে অজ্ঞতা দূর হয়, উদাসীনতা দূর হয়, জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়, সরকারের প্রতি তাদের কি কর্তব্য, রাষ্ট্রের প্রতি তাদের কি কর্তব্য এবং তাদের অধিকার বোধ সম্পর্কে তারা নিজেরা সচেতন হয়। ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা এবং শিক্ষার বিস্তার ঘটে। এরপরে বিরোধী দলের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিকল্প কর্মসূচি পেশ। বিরোধী দল বিকল্প কর্মসূচি প্রণয়ন করে জনগণের সামনে তাদের দলীয় কর্মসূচি প্রচার করে। ফলে জনগণ একাধিক কর্মসূচি সম্পর্কে জানতে পারে এবং তারা কাকে ভোট দেবে, কোন প্রার্থীকে নির্বাচন করবে, জনগণ সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিরোধী দলের অন্যতম কাজ হচ্ছে দুর্যোগপূর্ণ মুহূর্তে জাতীয় স্বার্থ রক্ষা। দেশের যে কোনো সংকটকালে শক্তিশালী বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা অনেক সময় ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে দুর্যোগপূর্ণ মুহূর্তে জাতীয় স্বার্থ রক্ষা করে এবং রাজনৈতিক দিক থেকে রাষ্ট্র তখন অত্যন্ত সুসংহত রূপ ধারণ করে। এরপরে বিরোধী দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সাথে পররাষ্ট্রনীতি প্রণয়নে বিরোধী দল ব্যাপক আলোচনা সমালোচনা করে। এক্ষেত্রে বিরোধী দলের ব্যাপক আলোচনা এবং সমালোচনার ফলে সরকার পররাষ্ট্রনীতি প্রণয়নে দেশ বিরোধী কোনো ভূমিকা পালন করতে পারে না এবং দেশের স্বার্থ রক্ষা হয়। এক্ষেত্রে শক্তিশালী গুরুত্বপূর্ণ বিরোধী দল গণতন্ত্রের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে বা শক্তিশালী বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আইন প্রণয়নে যে ভূমিকা, সেটা হচ্ছে বিরোধী দল আইনসভায় জনগণের পক্ষে বিভিন্ন আইন প্রণয়নে সহায়তা করে এবং সরকার যদি কোনো গণবিরোধী আইন প্রণয়ন করে সেক্ষেত্রে বিরোধী দল তা বাধা দেয় এবং সংশোধনের আহ্বান জানায়। এক্ষেত্রে সরকার জনকল্যাণমূলক আইন প্রণয়ন করতে বাধ্য হয়। সব শেষে আমরা যেটা আসছি, রাজনৈতিক সংহতি অর্জন এবং সার্বিক উন্নয়নের সহায়তা। বিরোধী দলকে বলা হয় রাজনৈতিক সংহতি এবং একাত্মতা অর্জনের বাহক। বিরোধী দল তার শক্তিশালী ভূমিকা পালন করে রাজনৈতিক সংহতি অর্জনে সহায়তা করে এবং দেশের সার্বিক উন্নয়নে তারা সরকারকে গঠনমূলক সমালোচনা করে এবং সরকারকে স্বৈরাচারী হওয়ার প্রবণতা থেকে রক্ষা করে। ফলে সরকার জনকল্যাণে আত্মনিয়োগ করে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। উপরোক্ত আমরা যে কার্যাবলী বা ভূমিকা দেখলাম বিরোধী দলের, তাতে আমরা স্পষ্টতই দেখলাম যে গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দলের ভূমিকার কোনো বিকল্প নেই। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, দেশকে স্থিতিশীল রাখা, জনস্বার্থ রক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা অপরিসীম। বিরোধী দলের সমালোচনা একদিকে সরকারকে যেমন তার নিজস্ব কাজ করতে আত্মনিয়োগ করে, তেমনি সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অন্যান্য যে গণবিরোধী কাজ সেটা থেকে সরকারকে বিরত রাখতে সচেষ্ট হয়। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অপরিসীম। আমরা আজকের আলোচনা থেকে যে প্রশ্নটি বাড়িতে অধ্যয়ন করব সেটি হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করব। আরেকটি প্রশ্ন হচ্ছে বিরোধী দল বলতে কি বুঝো বা রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করব। বর্তমান সময়ে আমরা একটি দুর্যোগকালীন মুহূর্ত পার করছি। এই দুর্যোগকালীন মুহূর্ত থেকে আমরা সকলেই রক্ষা পাবো, আমরা নিরাপদে থাকবো, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।